সামনেই তোমাদের ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম রয়েছে। আজকে আমি ডাব্লিউবিএসএসসির গ্রুপ ডির আরও একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি প্রতি সপ্তাহের সোম ও মঙ্গলবার করে একটি গ্রুপ সি এবং গ্রুপ ডির প্র্যাকটিস সেট তোমাদেরকে দেব। তোমরা কে কত পেলে প্র্যাকটিস সেটে জানাবে। চলো তাহলে আজকে ভিডিও দেখে নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। প্রথম প্রশ্ন, বিশ্ব শিক্ষক দিবস কবে পালন করা হয়? এখানে উত্তর হবে এ, 5 অক্টোবর। পরের প্রশ্ন, যাত্রী পরিবহনের ক্ষেত্রে কোন বন্দরটি ভারতের মধ্যে প্রথম? এখানে উত্তর হবে ডি, চেন্নাই। পরের প্রশ্ন, অশোক কোথায় তৃতীয় বৌদ্ধ সম্মেলনের জন্য আয়োজন করেছিলেন? এখানে উত্তর হবে ডি, পাটলিপুত্র। পরের প্রশ্ন, ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন? এখানে উত্তর হবে এ, মোহাম্মদ বিন তুগলক। পরের প্রশ্ন, প্রথম অর্থ কমিশনের সভাপতি কে ছিলেন? এখানে উত্তর হবে ডি, ক্ষিতীশচন্দ্র নিয়োগী। পরের প্রশ্ন, বাল্বের ফিলামেন্ট হিসেবে নিচের কোনটি ব্যবহৃত হয়? এখানে উত্তর হবে ডি, টাংস্টেন। পরের প্রশ্ন, কোন রাসায়নিক পদার্থটি পিঁপড়ের হুলে পাওয়া যায়? এখানে উত্তর হবে এ, ফর্মিক অ্যাসিড। পরের প্রশ্ন, জলের উপরিতলে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র জীবদেহকে কি বলে? এখানে উত্তর হবে ডি, প্ল্যাঙ্কটন। পরের প্রশ্ন, খসড়া কমিটির একজন বাঙালি সদস্য কে ছিলেন? এখানে উত্তর হবে এ, বি.এল. মিত্র। পরের প্রশ্ন, মাটিতে থাকা জৈব বস্তুকে কি বলে? এখানে উত্তর হবে এ, হিউমাস। পরের প্রশ্ন, মাই মিউজিক মাই লাইফ বইটি কার লেখা? এখানে উত্তর হবে এ, পণ্ডিত রবিশঙ্কর। পরের প্রশ্ন, কে তামার নোট প্রচলন করেছিলেন? এখানে উত্তর হবে বি, মোহাম্মদ বিন তুগলক। পরের প্রশ্ন, কোন অঞ্চলকে ভারতের চিনির বাটি আখ্যা দেওয়া হয়েছে? এখানে উত্তর হবে এ, উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন, বায়ুতে সালফার ডাই অক্সাইড গ্যাসের প্রধান উৎস হল? এখানে উত্তর হবে বি, তাপবিদ্যুৎ কেন্দ্র। পরের প্রশ্ন, বিজু কোন অঞ্চলের নৃত্য? এখানে উত্তর হবে বি, ত্রিপুরা। পরের প্রশ্ন, মধ্যপ্রদেশের কোন জেলায় ভারতের প্রথম সাদা বাঘ প্রজনন কেন্দ্র স্থাপনের অনুমোদন দিল সেন্ট্রাল জু অথরিটি? এখানে উত্তর হবে ডি, রেওয়া। পরের প্রশ্ন, ইন্ডিয়া ওপেন 2025-এ মেন্স সিঙ্গেলস টাইটেল জিতলেন কে? এখানে উত্তর হবে ডি, ভিক্টর এক্সেলসেন। পরের প্রশ্ন, ইন্ডিয়া ওপেন 2025-এ ওমেন্স সিঙ্গেলস টাইটেল জয়ী অ্যান সি ইয়ং কোন দেশের ব্যাডমিন্টন খেলোয়াড়? এখানে উত্তর হবে ডি, দক্ষিণ কোরিয়া। পরের প্রশ্ন, প্রাক্তন কোন প্রধানমন্ত্রীর নামে হিমাচল প্রদেশ ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এর নতুন নামকরণ করা হয়েছে? এখানে উত্তর হবে বি, মনমোহন সিং। পরের প্রশ্ন, ষাঁড় বশ মানানো উৎসব জাল্লিকাট্টু কোথায় হয়? এখানে উত্তর হবে বি, তামিলনাড়ু। পরের প্রশ্ন, ভারতবর্ষে সিংহের প্রাকৃতিক বাসস্থান কোথায় দেখতে পাওয়া যায়? এখানে উত্তর হবে বি, গির অরণ্য। পরের প্রশ্ন,
ন্যাশনাল টার্মারিক বোর্ড চালু করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? এখানে উত্তর হবে ডি, পীযূষ গোয়েল। পরের প্রশ্ন, কোন ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিযুক্ত হয়েছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান? এখানে উত্তর হবে সি, ফেডারাল ব্যাংক। পরের প্রশ্ন, সমস্ত পৌর কর্পোরেশনকে সৌর শহরে রূপান্তরিত করবে কোন রাজ্য? এখানে উত্তর হবে বি, উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন, জম্মু সীমান্তের বর্ডার সিকিউরিটি ফোর্সের নতুন ইন্সপেক্টর জেনারেল নিযুক্ত হলেন কে? এখানে উত্তর হবে বি, শশাঙ্ক আনন্দ। পরের প্রশ্ন, কোন ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিযুক্ত হলেন ডক্টর মাধবন কুট্টিজি? এখানে উত্তর হবে বি, কানাড়া ব্যাংক। নকশাল মুক্ত ঘোষণা করা হলো কোন রাজ্যকে? এখানে উত্তর হবে এ, কর্ণাটক। পরের প্রশ্ন, ভারত সফর করবেন কোন দেশের রাষ্ট্রপতি? এখানে উত্তর হবে এ, সিঙ্গাপুর। পরের প্রশ্ন, তৃতীয়বার গ্র্যামি অ্যাওয়ার্ড জিতলেন কোন ভারতীয় সঙ্গীতজ্ঞ? এখানে উত্তর হবে ডি, রিকি কেজ। পরের প্রশ্ন, 2026 খ্রিস্টাব্দের মধ্যে বিশ্বের কততম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে ভারত? এখানে উত্তর হবে ডি, চতুর্থ। এবারে আমরা অঙ্কের পার্টে চলে এলাম। প্রথম অঙ্কটি দেখে নাও। এখানে উত্তর হবে সি, 27। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরের অঙ্কটি দেখো, দুটি সংখ্যার গুণফল 3380 এবং তাদের গসাগু 13 হলে সংখ্যা দুটির লসাগু কত? এখানে উত্তর হবে এ, 260। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরের অঙ্কটি দেখো, পিতা তার 2 সন্তানের বয়সের গড় 25 বছর। 2 সন্তানের বয়সের গড় 22 বছর হলে পিতার বয়স কত? এখানে উত্তর হবে সি, 31 বছর। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরের অঙ্কটি দেখো, শতকরা বার্ষিক 15 টাকা হার মুনাফায় 8000 টাকার 6 মাসের মুনাফা কত? এখানে উত্তর হবে বি, 600 টাকা। অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরের অঙ্কটি দেখো, কোনো পরীক্ষায় 80% গণিতে ও 70% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলো 60%, উভয় বিষয়ে ফেল করলো কতজন? এখানে উত্তর হবে বি, 10%। অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরের অঙ্কটি দেখো, 6 জন পুরুষ 8 জন স্ত্রীলোক ও 1 জন বালকের বয়সের গড় 35 বছর, পুরুষের বয়সের গড় 40 বছর এবং স্ত্রীলোকের বয়সের গড় 34 বছর। বালকের বয়স কত?
এখানে উত্তর হবে এ 13 বছর। অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, 1 কেজি বালি ও লোহার মিশ্রণের মধ্যে লোহার পরিমাণ 20%। কত পরিমাণ বালি মেশালে মিশ্রণের মধ্যে লোহার পরিমাণ হবে 5%? এখানে উত্তর হবে বি 4 কেজি। অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, 6, 8, 10 এর গাণিতিক গড় 7, 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড় সমান হবে? এখানে উত্তর হবে বি 8। অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, 120 মিটার লম্বা একটি ট্রেন 330 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 30 কিমি হলে সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? এখানে উত্তর হবে বি 54 সেকেন্ড। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। এবারে আমরা শেষের অঙ্কে চলে এসেছি, অঙ্কটি দেখে নাও। এখানে উত্তর হবে এ 128.25। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। এই থাকলো আজকে WBSSC গ্রুপ ডির আরও একটি নতুন প্র্যাকটিস সেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করে দিবে, আর চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।